বিরোধী দলীয় নেতা ও জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, জনগণের অধিকার আদায় না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়া হবে। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ খেলাফত মজলিসের গণসমাবেশে শফিকুর রহমান বলেন, যেদিন সংসদ ও রাজপথের আন্দোলন একাকার হয়ে যাবে সেদিন জনতার ঢল ঠেকিয়ে রাখা যাবে না। সমাবেশে 11 দলীয় জোটের শীর্ষ নেতারা বলেন, সরকার যত তাড়াতাড়ি গণরায় বাস্তবায়ন করবে ততই তাদের জন্য ভালো। বিস্তারিত তাফিমুল ইসলামের রিপোর্টে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। বাংলাদেশ খেলাফত মজলিসের আয়োজনে গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে গণসমাবেশ। দলের নেতাকর্মীদের পাশাপাশি 11 দলীয় ঐক্যের শীর্ষ নেতারা যোগ দেন সমাবেশে। গণসমাবেশে 11 দলীয় ঐক্যের শীর্ষ নেতারা বলেন, যদি সময়মতো দাবি আদায় না হয় তাহলে আন্দোলনে সংসদ ও রাজপথে একাকার হয়ে যাবে। জনগণের রায় আদায় করেই ছাড়বে 11 দল। সোজা আঙ্গুলে গিয়ে উঠবে না। আমাদের যে প্রাপ্য জনগণের কাছে যেটা আমরা ওয়াদা করেছি সেটা আমাদেরকে আদায় করতে হবে। সরকার যদি গায়ের জোরে 2/3 জোরে গণভোটের গণরায়কে উপেক্ষা করে তবে তার পরিণতিও পুরনো ফ্যাসিবাদীদের কায়দায় হতে হবে। যারা বাংলাদেশের শতবর্ষের ঐতিহ্যের স্বাধীনতার সংগ্রামকে যারা ধারণ করেন, জুলাই বিপ্লবের বিপক্ষে তারা থাকতে পারে না। জুলাইয়ের সাথে যারা বেইমানি করবে তাদেরকে ছাড় দিয়ে কথা বলা হবে না বলে জানিয়ে জামাতে ইসলামের আমির বলেন, জনগণের অধিকার আদায় না হওয়া পর্যন্ত লড়াই চলবে। মহান আল্লাহকে সাক্ষী রেখে বলছি, এই রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলনে আমরা কোনো ধরনের বিশ্রাম নেব না। আন্দোলন চলবে সংসদে, আন্দোলন চলবে রাজপথে। রাজপথ আর সংসদ একাকার যেদিন হয়ে যাবে সেদিন বালুর পাত দিয়ে নদীর জোয়ার, সমুদ্রের জোয়ার থামাতে পারবে না। ফ্যাসিবাদের সকল ষড়যন্ত্র রুখে দিতে আরেকটি লড়াইয়ের জন্য যুব সমাজকে তৈরি থাকার আহ্বান জানান জামাতে ইসলামের আমির। তাফিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা।